হাতে গরুর দড়ি আর মুখে প্রতিবাদের ভাষা। আর এই গরু নিয়েই নাকি এবার সোজা রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন ঘেরাও করতে চলেছেন রাজ্যের খামারিরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম, সব জায়গায় এখন একটাই খবর সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। কিন্তু সে হঠাৎ রাজ্যের হিন্দু এবং মুসলিম খামারিরা একজোট হয়ে সরকারের এই চরম হুঁশিয়ারি দিলেন। কেন তারা বলেছেন দাবি না মানলে নবান্নের দরজায় গরু বেঁধে রেখে আন্দোলন হবে। আজ আমরা কোনো গুজব নয়, একদম সহজ ভাষায় এই ঘটনার পেছনে আসল সত্যটা বিশ্লেষণ করব। নমস্কার বন্ধুরা, লেটেস্ট নিউজ 81 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই রাজ্যে এই মুহূর্তে গবাদি পশু কেনাবেচা ও খামারিদের ভবিষ্যৎ নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নবান্ন অভিযানের এই হুঁশিয়ারি। আজকের ভিডিওতে আমরা জানবো সরকার ঠিক কোন নিয়ম কারণে খামারিরা এত ক্ষুব্ধ এবং তাদের দাবিগুলো যৌক্তিক। পুরো তথ্যটি জানবো এই ভিডিওতে, একদম শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পাশে থাকুন। তাহলে চলুন একদম গলা থেকেই শুরু করা যাক। ঘটনার সূত্রপাত হয়েছে রাজ্যের পশু জবাই এবং গবাদি পশু কেনাবেচার উপর সরকারের নতুন কিছু কঠোর বিধিনিষেধ জারি করার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই এখন থেকে ব্যবসা করতে হবে। কিন্তু বিপত্তি বেড়ে গেছে অন্য জায়গায়। সামনে বড় মরশুম, বিশেষ করে কোরবানির ঈদ। তাই এই সময়ে রাজ্যের গবাদি পশু খামারি এবং ব্যবসায়ীদের বছরের সবচেয়ে বড় অঙ্কের বেচা কেনা হয়। খামারিদের দাবি এই নতুন এবং কঠোর নিয়মের জন্য বাজারে হঠাৎ করে ক্রেতা কমে গেছে এবং গবাদি পশুর কেনাবেচা প্রায় থমকে দাঁড়িয়েছে। ফলে বছরের পর বছর ধরে খামারিরা লক্ষ লক্ষ টাকা ঋণ ও পশু লালন পালন করেছেন। এখন তারা লক্ষ লক্ষ টাকার পশু পালন করছেন এবং তারা লোকসানের মুখে। এই সংকটের মুখে পড়ে কোনো রাজনৈতিক রং না দেখেই একজোট হয়েছেন রাজ্যের হিন্দু ও মুসলিম খামারিরা। উত্তর 24 পরগনা, ঘোষপাড়া সহ বিভিন্ন প্রান্তের কৃষিজীবী মানুষরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি সরব হয়েছেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, যদি ব্যবসা বন্ধই হয়ে যায় তবে তার পরিবার নিয়ে কোথায় যাবেন, খাবেন কি? বন্ধুরা, একদিকে যেমন সরকারি নিয়ম ও আইনি ব্যবস্থার কথা উঠেছে, অন্যদিকে ছড়িয়ে রয়েছে হাজার হাজার দরিদ্র খামারির পরিবার রোজি রুটি। আপনার কি মনে হয় খামারিদের এই দাবি কি মেনে নেওয়া উচিত, নাকি সরকারের এই নিয়ম পিছনে অন্য কোনো যুক্তি রয়েছে? কমেন্ট করে জানান। এবং আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে